के सिखा दिया तेरे कोच साहब ने जो तेरा बाप ना सिखा पाया। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান 2021 সালে তার দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে দাম্পত্যের ইতি টানেন। তারা যৌথভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন। সেই বিচ্ছেদের পরেই ফাতিমা সনা শেখের সঙ্গে আমির খানের প্রেমের গুঞ্জন ওঠে। ফাতিমা সনা দঙ্গল ছবিতে আমিরের সঙ্গে কাজ করছিলেন। আমিরের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ফাতিমা। সেই সময় থেকে ফাতিমার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। একে অপরের প্রেমে পড়েন বলে শোনা যায় কানাঘুষো। আমির ফাতিমা শুটিংয়ের ফাঁকে ফাঁকে দেখা করতে যেতেন। এমনকি অভিনেতার বাড়িতেও একাধিকবার দেখা গিয়েছে ফাতিমাকে। আমিরের মেয়ে আয়রার সঙ্গে সুসম্পর্ক ছিল অভিনেত্রীর, কিন্তু হঠাৎ আমিরের পরিবার থেকে দূরত্ব বাড়ে তার। আয়রার বিয়েতে ফাতিমার অনুপস্থিতি যেন এই জল্পনাকে জোরালো করে। শেষ পর্যন্ত নিজের 60 বছরের জন্মদিনে আমির আলাপ করিয়ে দেন তার জীবনের নতুন ভালোবাসার মানুষ গৌরী স্প্র্যাটের সঙ্গে। এই মুহূর্তে গৌরীর সঙ্গে একত্র বাস করছেন অভিনেতা। কিন্তু কি হলো ফাতিমার? অবশেষে অসমবয়সী প্রেম নিয়ে মুখ খুললেন আমির। দঙ্গলের পর আমির ফাতিমা অভিনয় করেছেন টক্স অব হিন্দুস্তান ছবিতে। প্রথম ছবিতে বাবা মেয়ে, তারপর প্রেমিক প্রেমিকার চরিত্রে দেখা গিয়েছিল তাদের। সেই সময় জোর চর্চা হয় আমিরের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণেই নাকি এই ছবিতে সুযোগ পেয়েছিলেন ফাতিমা, যদিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। প্রথম থেকে নির্মাতাদের দোলাচল ছিল এই ছবিতে প্রেমিক প্রেমিকার চরিত্রে আমির ফাতিমাকে দর্শক গ্রহণ করবেন তো। আমির নাকি নিজেই আশ্বস্ত করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সাফ বলেন, আমি থোড়াই ওর আসল বাবা, নাকি আমি ওর সত্যিকারের প্রেমিক। এটা একটা ছবি বানাচ্ছি আমরা, ব্যাস। আমার মনে হয় দর্শক এত বোকা নয়। গৌরীর সঙ্গে সম্পর্কে আসার পর থেকেই আমিরের জীবনে ফাতিমার প্রসঙ্গ উঠে আসে বারবার। এবার কি তবে সুকৌশলে ফাতিমাকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন আমির? টুম্পা খান, ভিউজ বাংলাদেশ।